আদ্য রেসিপি হয়েছে যারা করে রান্না জানুনই না জীবনও রান্না করে গেছুন না আদ্য রেসিপি হয়েছে হেরার লাগে আর হয়েছে যারা বেসালার বা আসারি আসুন বিদেশে তাহুন বা দেশের আনাচে কানাচে সারি বাড়ি হরুন হেরার লাগিয়া সামনে ঈদ আইতাছে তো এই রেসিপিটা আপনারা ঈদের মধ্যে বানাইবেন আর গেটের গেট খাওয়া লাইবেন তো এই রেসিপি বানানির লাগে লাগবেছে আমার কয়েকটা ফল তো এনে আমি 3 জাতের ফল লইছি আপনাদের পছন্দ মতো ফল দেবে বানাইতে পারবেন সমস্যা নাই। তা মিষ্টি ফলটা লইন যে তাইলে খাইতে বেশি ভালো পাইবেন। তা আমি আমরা আগে খাইতে লইতেছি তেনে আমি আমরা খাইতে লইতেছি আমরা কাটতে লইয়াম এরপরে এনে কাটাম ড্রাগন ফল আর লইছি একটা কলা। তো সবটি ফলে আমি ছোটো ছোটো হয়ে কাটতে লাইয়াম। তা আমরা দেখুন আমি গেটের গেট কাটতে লাইতেছি আর সবটি ফলে আমি গেটের গেট কাটতে লইয়াম। যারা কোনোদিনও রাঁধছুই না আজ রেসিপি কিন্তু এরাও পারাই লেবেন ব্যাপার না একটু খালি ধৈর্য ধরে দেখুন ভিডিওটা দিয়ে দেখবেন শিখে লাগবেন। যারা পরিবার পরিজন ছাড়া দেশের বাইরে বা দেশের আনাচে কানাচে ঈদ করবেন হেরাই আজ ভিডিওটা দেখবেন। তো দেখেন আমি সব ফল কাটতে লই লাইছি আর ফল কাটতে এখন টাইম গা ফল কীভাবে কী তাহরাম এটা করার লাগে ওখানে একটা ডেক লই লইছি আর ডেকের ভিতরে দিয়ে দিতেছি 3 গ্লাস পানি। আমি ট্যাবের থেকে ডগডগায় 3 গ্লাস পানি দিয়ে দিতেছি আর পানিটা একটু গরম আছে ট্যাবের পানি এর লাগিয়ে আমি আর পানি গরম হয়ে লইছি না আপনার ঠান্ডা পানি হলে হালকা একটু গরম হয়ে লইবেন। আর এনে দিয়ে দিছি আমি ফুল ক্রিম পাউডার দুধটা দিয়ে ভালো করে মিশাইলছি। এনে আমি 1 কাপ পাউডার দুধ দিছি আর পাউডার দুধটা দিতে আমি ভালো করে মিক্স করে লই এনে দেখুন কাস্টার্ড পাউডার যে বাজারও পাওয়া যায় এটা লই লইছি এক কোটটা কুললে এখন দিয়ে দেম 3 চামচ বড় 3 চামচ এনে আমি দিয়ে দেম 3 গ্লাস পানির লাগে আমি 3 চামচ ব্যবহার করতেছি আপনারাও 3 চামচ দিন যে আর দিতেছি পরিমাণ মতো চিনি আপনার পছন্দ মতো মিষ্টিটা কম বেশি করে লুন যে এখন সব উপকরণ ভালো করে মিশাই নিতেছি। এরপরে চুলাতে এটা বসায় দিয়ে এখন রাঁধতে লইয়া না আমি চুলাটার ফুল বাড়াই দিছি দিয়ে দেখেন 3 মিনিটে আমি এটা রাঁধতে লাইছি। আর রান্ধনের সময় কিন্তু চুলার ফাটতে সরণ যাইতো না তাইলে কিন্তু এটা দলা হয়ে পড়বো পরে কিন্তু আর খাইতে না ভালো লাগতো না সুন্দর লাগতো না। তো দেখেন এটা হয়ে গেছে গা 3 মিনিট এটা অনেক ঘন হয়ে গেছে গা চুলাটা এখন আমি বন্ধ করে দিছি আর ঘনটা আপনারা দেখাই দিছি কেমন ঘন হয়েছে। এখন আমি এটা নামাইয়ে ডাইলে লাইয়াম একটা বাড়ির মধ্যে। তো দেখুন এনে একটা কাঁচের বাড়ি লয়ে লইছি আর এই বাড়ির মধ্যে এখন আমি ডাইলে দিতেছি ডাইলে দিয়ে একটু ঠান্ডা হয়ে লইয়াম একটু দোয়াটা বাড়ুনি লাগি টাউলায় জলায় দেম আর একটু ঠান্ডা হয়ে লইয়াম। এরপর আমি যে ফলটি কাটিয়ে তুইছি এই ফলটি এনে মিশাই লাইয়াম আমার রেসিপি রেডি হয়ে যাবো গা। তো দেখছেন তো কত সহজে একটা রেসিপি হয়ে গেছে গা। কত সহজ রেসিপি হইলে ঈদের মধ্যে আর কিছু লাগে জটপড়ায় রান্ধে লাইবেন আর গটগটায় খায়া লাইবেন একটু ঠান্ডা হয়ে খাইন যায় তাইলে খায় মজা পাইবেন গরমটা খাইতে তার মজা পাইতেন না। তো একটু আগে বাগে রান্ধে থুয়ে দিবেন আর একটু ঠান্ডা হওয়ার পরে খায়া লাইবেন। দেখুন একটু লাইরে সাইরে লইতাছি যাতে দোয়াটা বাইরে হয়ে যায় আর দোয়াটা একটু বাইরে হয়ে গেলে পরে যে আগে ফলটি কাটতে দিয়েছিলাম এই ফলটি হন আমি এনে মিশাই আলতাছি। আপনার পছন্দ মতো ফল এনে দিয়ে দিন যে কোনো সমস্যা নাই সবটি ফল দিয়ে একটু গুটে এরপর এটা আপনারা খাই আলতারবেন। তো গরম খাই না যে একটু সময় রাখে পরে ঠান্ডা হয়ে খাইতে পারবেন। আর যদি একটু ফ্রিজে রাখুন তাহলে বেশি ভালো একটু ঠান্ডা ফ্রিজও রাখে পরে খাইন যে তাহলে বেশি মজা পাইবেন। তো দেখেন কি লোভনীয় একটা খাওয়ানো হয়ে গেছে গা আর দেখেন এই কত সহজ খাওয়ানো তো সবাই পারবেন। তো দেখেন আমার রেসিপি রেডি হয়ে গেছে গা আর এখন ডালবেন আর গডর খায়া লাইবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাকিয়ে দেন যে আর যদি বেশি ভালো লাগলে একটা লাইক দিন যে আর বান্ধবী আর বন্ধু বান্ধব যারা আছে সবার সাথে শেয়ার করে দিন যে। তো দেখেন কি মজার রেসিপি হয়েছে আমার। তো আপনারা এবার ট্রাই করে দেখুন যে যদি ভালো লাগে তো বানায় খাইন যে। তার যে পর্যন্তই দেখা হইব অন্যদিন আরেক ভিডিওতে। তো আর একটু দেখুন এই যে আমি এনে কয়েকটা খেজুর কাটতে লইছি এই খেজুরটি এখন আমি এনে দিয়ে দিতেছি একটু ডেকোরেশনে লাগিয়া এটা যদি মন চায় আপনারা করতারুন আর যদি না মন চায় তা করুন না যে একটু খেজুর কাটিয়া এনে দিয়ে দিতেছি আর একটু দিয়ে দেব উঠবে বাদাম যে কোনো বাদাম আপনারা এনে দিয়ে দিতে পারুন আমি এনে একটু কাঠবাদাম দিয়ে দেব দেখুন ওখানে আরও বেশি সুন্দর দেখা যাইতেছে একটু সুন্দর দেখা গেলে বেশি খাইতেও একটু বেশি ভালো লাগে।
তো মন চাইলে দিন যে না মন চাইলে না, এটা অপশনাল। এখন দেখুন আমার ফুড কাস্টার্ড ডেজার্ট একবারে রেডি। ওখান শুধু খাইবেন আর লইবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।